হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। আজকে দেখাবো আপনাদেরকে যে আমাদের পুকুরের মাঝে কিভাবে জাল দিয়ে মাছ মারতেছে। কারণ অনেক দিন পর পুকুরের মধ্যে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। এর কারণ হচ্ছে পুকুরে মাছ অনেক মারা যেতেছে, কারণ পুকুরের মধ্যে বিষাক্ত আবর্জনা অনেক বৃষ্টি হয়েছে, এই জন্য বিষাক্ত আবর্জনা অনেক বেশি পুকুরের মধ্যে পড়ছে। এই জন্য খাবার একটু বেশি হয়ে গেছে। এই জন্য মাছ খাবার বেশি হওয়ার কারণে মাছ মারা যায়। এই জন্য আজকে জাল দিয়ে খেউ দেওয়া হয়েছে যাতে মাছ মারা না যায়। জাল দিয়ে মাছ মারার কারণ হচ্ছে বিজল, যে মাছের যে বিজলটা আছে এটা ভেঙে যায়, তারপরে মাছ একটু অক্সিজেন পায়। এই জন্য আমরা প্রায় সময় এই মাছ যদি মারা যায় তাহলে জাল দিয়ে খেউ দিয়ে মাছকে অক্সিজেন দিই, তারপরে এই মাছ সুস্থ এবং ভালো থাকে। এটা আজকে ভিডিওটা আমি এই জন্য করছি যাতে আপনারা যারা পুকুরে মাছ চাষ করেন অবশ্যই বুঝতে পারবেন যে এরকম ভাবে যদি কোনো সময় মাছ মারা যায়, দুইটা একটা মারা যায়, তাহলে অবশ্যই পুকুরের মধ্যে জাল দিয়ে কেউ দিবেন। দেওয়ার পরে মাছকে ভালোভাবে অক্সিজেন দিবেন যাতে মাছ সুস্থ। দেখেন ওনারা কিভাবে মাছকে পানি দিয়ে অক্সিজেন দিচ্ছে যাতে মাছ অক্সিজেন পায়। আর বিশেষ করে আজকের ভিডিওটা করার মানে হচ্ছে আমি সব সময় এরকম কৃষি ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন। যারা দেখতে চান অবশ্যই আমার এই ভিডিওর সাথে যুক্ত হয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর দেখেন ওনারা দাঁড়ায় দেখতেছে যে মাছ কিভাবে মারে, মাছকে অক্সিজেন কে হইতেছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখতে। এখন অক্সিজেন দেওয়া শেষ, ওরা যে দেখতে পাচ্ছেন মাছ অক্সিজেন দেওয়া শেষ করে ফেলছে। এখন ওরা কয়েকটা মাছ রাখছে, যে বড় মাছগুলো এগুলা আসলে বাজারে বিক্রি করবে আর কি। আসবে তবে আড়ত পাবেন, আড়তের সময় নাই। দেখেন এগুলা মাছ হচ্ছে সিলভার। আপনারা তো অবশ্যই যারা গ্রামে থাকেন অবশ্যই চিনতে পারবেন, এগুলো আমরা সিলভার। অল্প কিছু মাছ তো রয়েছে যাতে বাজারে বিক্রি করতে পারি। এখন তারা আড়ত পাবে না, এই জন্য বাজারে নিয়ে যাবে আর কি। আর যাই হোক, ভিডিওটা বড় করবো না। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবসময় এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।